স্টান্ট একটা না দেই তাহলে তো হয় না। আসসালামু আলাইকুম। বাংলাদেশে হায়ার সিসি লঞ্চ হওয়ার পরে ইয়ামাহা লাভারদের একটাই প্রশ্ন ছিল যে অন্য সব ব্র্যান্ড তো হায়ার সিসি লঞ্চ করে ফেলছে, বাংলাদেশে ইয়ামাহার হায়ার সিসি বাইক লঞ্চ হবে কবে? ফাইনালি কিন্তু এসিআই মোটরস বাংলাদেশে অফিসিয়ালি ইয়ামাহার হায়ার সিসি লঞ্চ করে ফেলছে, আর সেটা হচ্ছে FZ25। যেহেতু এই বাইকটা আমি এর আগে ধরি নাই, চালাই নাই, আজকে হচ্ছে আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দিব, আর আমার কাছে কেমন লেগেছে ওভারঅল ট্রুলি যেই ব্যাপারগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই আমাদের এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটাতে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের ইঞ্জিন। আগে আমরা বাংলাদেশে যে FZ সিরিজগুলো দেখেছি সেগুলো ছিল এয়ার কুলড ইঞ্জিন, বাট এটাতে ইউজ করা হয়েছে অয়েল কুল ইঞ্জিন। এবার আমরা বাইকের ব্রেকিং সিস্টেমটা নিয়ে কথা বলি। বাইকের ব্রেকিং এর আগে আমরা যে FZ সিরিজগুলো দেখেছি সেগুলোতে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, বাট FZ25 এই বাইকটাতে কিন্তু সামনে এবং পিছনে দুই চাকায় ডুয়াল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। ডুয়াল চ্যানেল ABS থাকার কারণে এই বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক আপগ্রেড, যেটা বাইকারদের জন্য অনেক বেশি সাপোর্ট দিবে ব্রেকিংয়ের ক্ষেত্রে। এবার আসি বাইকের আসলে কালার নিয়ে। আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে FZ25 ব্ল্যাক কালারের, বাট বাংলাদেশের বাজারে আরও দুইটা কালারের বাইক লঞ্চ হয়েছে, একটা ব্লু এবং একটা হোয়াইট। বাইকটার টায়ার কিন্তু ইউজ করা হয়েছে পিছনের চাকায় 140, 70, 17, যেটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল এবং ইয়ামাহার অনেকগুলা সেগমেন্টের বাইকে এই টায়ারটা ইউজ করা। বাইকের সামনের টায়ারটার কথা যদি আমরা চিন্তা করি, বাইকের সামনের টায়ারটাতে 180 এবং 17 এই সেগমেন্টের টায়ারটা ইউজ করা হয়েছে। বাইকটির সাসপেনশনে ইউজ করা হয়েছে মনোশক, আর এটা আসলে যারা পিলিয়ন হিসেবে বসবে তারা আশা করি খুব একটা সমস্যায় পড়বে না এবং কমফোর্ট ফিল করবে আশা করি। সাসপেনশনটা মূলত অ্যাডজাস্টেবল, আপনি চাইলে কিন্তু এটা ডিল করতে পারবেন, টাইট করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কমফোর্ট ফিল করছেন। গ্লাসের সাথেও কিন্তু আপনারা অনেকটাই পরিচিত, কারণ এর আগে FZS বা অন্য কিছু বাইকে এই লুকিং গ্লাসটা ইউজ করা হয়েছে এবং এটার মোটামুটি ভিউটা অনেকটাই ভালো। মিটারটা নিয়ে একটু সবার মানে কমপ্লেন ছিল যে হচ্ছে এই বাইকটাতে TFT মিটার ইউজ করতে পারতো। বাইকটার সাউন্ডটা কীরকম আমরা একটু দেখি। স্টান্ট একটা না দেই তাহলে তো হয় না। যাই হোক, ভালোই পাওয়ার, সব কিছু মিলাই আমার কাছে ভালো লেগেছে। আর বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল ABS, ব্রেকিং নিয়ে বাইকারদের কোনো টেনশনই করতে হবে না। এই যে ব্রেকিংটা অস্থির, স্পিডটা একটু টেস্ট করতে যেটা মনে হইলো 250 সিসি হিসেবে কিন্তু ভালোই পাওয়ার এই বাইকটাতে আছে। এখন আমরা এক গিয়ারে দেখি কত উঠে। বা এক গিয়ারে 48 হিট করে ফেলছে, 2 গিয়ারে 72 হিট করে ফেলছে গাইস। অস্থির পাওয়ার। আর মজার বিষয় হচ্ছে কি, আপনারা যারা স্টান্ট করেন না তাদের জন্য ফার্স্ট গিয়ারে কিন্তু বাইকটা অ্যাক্সেলেটরটা অনেকটা স্লোলি দিতে হবে, কারণ বাইকটা একটু অ্যাক্সেলেটরটা একটু জোরে দিলেই কিন্তু কি হচ্ছে, আপনার বাইকটা লাফাচ্ছে, মানে বাইকের পাওয়ার অনুযায়ী বাইকটা লাফাচ্ছে। অস্থির ভাই, অস্থির, মানে মাথা নষ্ট। এই দেখেন, আমি জাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে, পাওয়ারটা দেখাই। নর্মালি উঠে যাচ্ছে বাইকটা। হ্যাঁ, তো বাইকের ওভারঅল সিটিং কমফোর্ট নিয়ে যদি আমরা কথা বলি, বাই FZ অলওয়েজ তাদের যে সিরিজটা FZ সিরিজে অলওয়েজ তারা চেষ্টা করে যে বাইকারদের কমফোর্টের কথা, সিটিং কমফোর্টটা বাইকারদের সবসময় ভালো থাকে। আর সিটিং কমফোর্টের মোটামুটি আমার মনে হয় লং ড্রাইভে গেলে কারো অসুবিধা হওয়ার কথা না। সিটিংটা আমার কাছে যথেষ্টই কমফোর্ট মনে হচ্ছে সব কিছু মিলিয়ে ওভারঅল। যাই হোক, তো বেশিক্ষণ আসলে বাইকটা যেহেতু চালাই নাই, মূলত এই বাইকটার আমি ওভারঅল লুকটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওভারঅল লুক অ্যান্ড সব কিছু মিলাই
আমার কাছে বাইকটা পারফেক্ট মনে হয়েছে। বাংলাদেশের বাজারে এর দাম ধরা হয়েছে 4,34,000 টাকা। তো বাইকের বাদ বাকি সব কিছুই ঠিক আছে। এখানে একটা গার্ড দেওয়া হয়েছে, যেহেতু নাম্বার প্লেটের এই জিনিসটা ছোট করা হয়েছে, অনেকটা স্পোর্টসি মুড করা হয়েছে, তো এখানে গার্ডটা দেওয়ায় এখন কাদা বৃষ্টির সময় আসলে কাদা উঠবে না। আর পিছনের লুকটা ওভারঅল জোস, এবং ইন্ডিকেটরগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলা ওইগুলাই দেওয়া হয়েছে। পিছনে একটা এলইডি ব্যাকলাইট দেওয়া হয়েছে। তো আর কি, সিটিং কমফোর্ট সব কিছু তো গেল, অ্যান্ড ফাইনাল লুকও গেল। আর রাইড এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে যে যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট কমফোর্ট। তো সব কিছু মিলায় আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে এই বাইকটা আপনাদের কাছে লুকিং অ্যান্ড ওভারঅল সব কিছু মিলাই কেমন লেগেছে। যেহেতু আমার বেশিক্ষণ চালানোর সুযোগ হয় নাই, আমি মনে হয় 2 ঘন্টার মতো রাইড করেছি। এই 2 ঘন্টায় আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা মনে হইলো যে পাওয়ারটা যথেষ্ট ভালো এবং সব কিছু মিলায় আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর হয়তো আরেকটু বেশি চালাইলে বা একদিন আমার কাছে থাকলে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো শেয়ার করতে পারতাম, যেহেতু শর্ট টাইমের জন্য বাইকটা পাইছি। তো আমি ওভারঅল জিনিসটা শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি যখন অনেক বেশি রাইড করব তখন আপনাদের সাথে পুরা ওভারঅল রাইড এবং বাইকের টোটাল পারফরমেন্স সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।